আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছো সবাই? ভালো আছি। আমরা এখন আরবি কতগুলি হরফ এগুলো আমরা পড়েছি। আরবি মাখরাজ সম্পর্কে আলোচনা করব। আরবি মাখরাজ কয়টি বলতে পারবে? বলো তো। আর মাখরাজ কয়টি? 17টি। মাখরাজ 17টি। আমরা যে এই চিত্রটা বোর্ডের মধ্যে অঙ্কন করেছি, তোমরা বুঝতে পেরেছো তো? এটা আমি ফেসবুকে বা ইউটিউবের মাধ্যমে দিয়েছি। তো অনেক আমার ফেসবুক বন্ধুরা এবং যিনারা আমাকে ফলো করছেন তিনারা কমেন্টের মধ্যে বলেছেন যে চিত্রটা দেখে তো মনে হচ্ছে আরবি পড়া এবং পড়ানোর কোনো একটা পদ্ধতি, কেমন করে পড়ানো হচ্ছে সেটা যদি আপনি ভিডিওর মাধ্যমে পড়াতেন তাহলে আমরা উপকৃত হতাম। যে বন্ধুরা আমাকে এই রিকোয়েস্ট করেছেন, আমি ওনাদের কথাকে স্মরণ করে আজকে তোমাদের এই ওপেন ক্যামেরার ক্যামেরার মাধ্যমে পড়ানোর চেষ্টা করছি। অতএব মাখরাজ কয়টি? মাখরাজ 17টি। বলো তো, এখান থেকে এই যে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এটার নাম কি? হালাক। 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 হালাক মানে গলা। হালাক মানে ওয়ালা। গলা। তাহলে হালাকের মধ্য থেকে কটা অক্ষর আমরা পাবো? 6টি। 6টি, তাই তো? এখানে কয়টি মাখরাজ আছে? 3টি। 3টি। শাবাশ। তাহলে বলো তো, 1 নাম্বার মাখরাজ হালাকের শুরু হইতে হামজা হা। 2 নাম্বার মাখরাজ হালাকের মধ্যখান হইতে আইন হা। 3 নাম্বার মাখরাজ হালাকের শেষ হইতে ওয়াইন খা। শাবাশ। হালাকের শেষ হইতে কি পেয়েছি আমরা? ওয়াইন খা। আইন খ। তাহলে গাইনটা উচ্চারণ করে দেখাও তো। ওয়ালিন ওয়াওয়ান মিনাহু ওয়ালি ওয়াওয়ালি ওয়াওয়া। শাবাশ, খুব সুন্দর হয়েছে। তো 4 নাম্বার মাখরাজ বলো তো। 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তালুর বার করে তালুর সাথে লাগিয়ে 2 নোক্তা লাগাও। 5 নাম্বার মাখরাজ 5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া একটুখানি বাড়িয়ে তালুর বার করে তালুর সাথে লাগিয়ে মধ্যখানে কাফ। মধ্যখান পেঁচানো কাফ। কাফ। কাফ উচ্চারণ করে দেখাও। কাওয়ালি কাকাম মিনাকু কাকিকু কাওয়ালি কাকা। তাহলে 2 নোক্তাওয়ালা কাপ এবং মধ্যখান পেঁচানো কাপ দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো তো? শাবাশ। 6 নাম্বার মাখরাজ বলো। 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান তালুর বার করে তালুর সাথে লাগিয়ে জিম শিন ইয়া। শাবাশ। শিন উচ্চারণ করে দেখাও তো। শাওয়াল শাশ মিনাশ শুশা শিশুশা ওয়াল শাশা। তাহলে শিন উচ্চারণ করতে গেলে জিহ্বার মধ্যখান কোথায় লাগাতে হবে? তালুর সাথে, তাই তো? তাহলে আমি একবার উচ্চারণ করছি, তোমরা শোনো। শাওয়ালি শাশা মিনাশ শুশা শিশুশা ওয়ালি শাশা। শাওয়াল শাশ মিনাশ শুশা শিশুশা ওয়াল শাশা। 7 নাম্বার মাখরাজ, এখান থেকে কোন অক্ষর পাবো আমরা? গদ। মাখরাজ কি বলো? 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তালুর বার করে কাশি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে গদ। বদ। গদ। যদ উচ্চারণ করে দেখাও। কাওয়ালি গাগাম মিনাকু কাকিকু কাওয়ালি গাগা। ওয়ালি গাদাম মিনাকু গাদি দুদা ওয়ালি গাদা। কাওয়ালি গাগাম মিনাকু কাকিকু
লাম এই চিত্রগুলো তোমরা এই যে আমি অঙ্কন করেছি এগুলো বুঝতে পারছো তো? জি এই যে মধ্যখান দিয়ে যে এটা রাউন্ড করা আছে এটা আমরা জিহ্বা প্রকাশ করেছি। তার মধ্যে এই যে এইগুলো দেখছি এগুলো দাঁত, তাই না? জি কয়টি দাঁত আছে এখানে? 8টি দেখি গুনে 1 2 3 4 5 6 7 8। তাহলে এই আমাদের মানুষের মুখের যে দাঁত থাকে উপরে এবং নিচে, তাই না? জি গরুর কিন্তু থাকে না, আবার না গরুর শুধু কোথায় থাকে? উপর দিকে থাকে। মানুষের কিন্তু দুই ধারেই থাকে। তাহলে যখন আমরা এই লাম উচ্চারণ করব তখন আমাদের জিহ্বাটি উপরের 8টি দাঁতের সাথে লাগবে, তাই না? জি দাঁতের গোড়ার সাথে উচ্চারণ করে দেখো। এটা হচ্ছে একটা ফর্মা বুঝতে পারছো তো? ছাঁচ। এই এই উচ্চারণটি, এই ফর্মাটি আমরা যদি ক্যাপচারে করে নিতে পারি তাহলে আমরা সুন্দর করে উচ্চারণ করতে পারবো, তাই না? হ্যাঁ, যেমন আল্লাহু লিল্লাহি আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর। 9 নম্বর মাখরাজ বলো। শাবাশ, উচ্চারণ করো। এবার 10 নম্বর মাখরাজ বলো। র র র ওয়ালি রারাম মিনার রুরালি রুরা ওয়ালি রারা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম। তাহলে র উচ্চারণ করলে কয়টি দাঁতের সাথে আমাদের জিহ্বা লাগবে? 4টি। সবার 11 নম্বর মাখরাজ বলো। তাহলে তা যদি আমাদের উচ্চারণ করতে হয় তাহলে জিহ্বার আগার দিকটা কোথায় লাগাবো আমরা? সামনের উপরের 2টি দাঁতের গোড়ার সাথে লাগালে তা দাল ত উচ্চারিত হয়, তাই তো? তা উচ্চারণ করে দেখো। শাবাশ। 12 নম্বর মাখরাজ বলো। শাবাশ, ধন্যবাদ। এইখানে কিন্তু গোড়ার সাথে নয়, তোমরা ঠিক বলেছো। কোথায় লাগাতে হবে? দাঁতের আগার সাথে লাগাতে হবে। কি লাগাতে হবে? জিহ্বাটা এই জায়গাটায়। কি কি উচ্চারণ হবে? কারো কারো আবার সিন হয়ে যাচ্ছে, না? খুব পাতলা করবে, তাই না? এইবার দেখো 13 নম্বর মাখরাজে আমরা কয়টি অক্ষর পাবো বলো তো? কি কি মাখরাজ কি বলো? শাবাশ। এই তোমরা বলছো না, তোমাদের হচ্ছে না মনে হয়, তোমরা পরিষ্কার করে বলছো না। সামনের উপরে না নিচে লাগবে? এবার শাবাশ, খুব সুন্দর হয়েছে। তাহলে জিহ্বাটা এবার নিচে দাঁতের 2টি
গোড়ায় লাগবে তাই না? নিচের দুটি দাঁতের গোড়ায় লাগালে কি উচ্চারণ হবে? তাহলে যা উচ্চারণ করো। শান্তিভাবে বলো তবে তো। শাবাশ। 14 নম্বর মাখরাজ বলো। এই যে আমরা যে চিত্রটা অঙ্কন করেছি এঁকেছি, এইটা কিন্তু আমরা ঠোঁটের আকৃতি দিয়েছি তাই না? এই যে দেখো ঠোঁট, এই যে ওপরে এটা দুটো দাঁত আমরা দেখাচ্ছি না, আর এই ঠোঁটের সাথে দুটো দাঁত লেগে আছে না, এই ঠোঁটের সাথে দুটো দাঁত লাগালেই কি উচ্চারণ হয়? শাবাশ। তাহলে ফা উচ্চারণ করে দেখাই তো। এই দাঁত দুটো যদি নিচের ঠোঁটের সাথে আমরা না লাগাই তাহলে কি ফা উচ্চারণ করতে পারবো? একবার চেষ্টা করো তো, দাঁতটা লাগাতে হবে না, করো তো দেখি। হবে না, নিয়ম নীতি মানলেই হবে, না হলে হবে না। এবার দুটোই ঠোঁট যদি একসাথে লাগিয়ে দিই তাহলে হবে? হবে না। তাহলে ঠোঁট দুটো লাগবে না, নিচের ঠোঁটের সাথে কি লাগাতে হবে? উপরের দুটি দাঁত তাই না? ঠিক। তারপরে 15 নম্বর মাখরাজ দেব। শান্তি, আস্তে আস্তে বলো। 15 নম্বর মাখরাজ। দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম। 15 নম্বর মাখরাজ। 6 নম্বর মাখরাজ। দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম। ওয়াওয়ালি ওয়াওয়া মিনা ওয়াওয়ালি ওয়াওয়ালি ওয়াওয়া। يوسوس في صدور الناس। ঠিক না? শুদ্ধ উচ্চারণ হলে শুনতে ভালো লাগবে না খারাপ লাগবে? হ্যাঁ, আমরা প্রথমে অক্ষরগুলোকে সহি মাখরাজের সাথে শিখে নেব তাই না? এইবার চলে আসো 9 নম্বরে। 16 নম্বর। 16 নম্বরে কি বলো তো? মাদ্দে মাদের হরফ কয়টি? কি কি? আলিফ ইয়া ওয়াও জবরের বাম পাশে আলিফ, জেরের বাম পাশে জবরিয়া, পেশের বাম পাশে জবরালা, আলিফ জবা বায়ে জেরি বাওয়াজু বাবিবু। শাবাশ। মাদের হরফ কয়টি? মাদের হরফ 3টি। কি কি? আলিফ ইয়া ওয়াও জবরের বাম পাশে আলিফ, জেরের বাম পাশে জবরিয়া, পেশের বাম পাশে জবরালা, আলিফ জবা বায়ে জেরি বাওয়াজু বাবিবু। মাদের হরফের বামের হরফে থামতে হলে কেমন করে পড়তে হয়? ফিনালি টেনে পড়তে হয়। যেমন রা জবর রা, আয়া জরহি মিম জরমি, রহিম। মাদের হরফ
অর্থাৎ ইয়ার বামে যদি সাকিন হয় অথবা ওয়াওয়ের বামে যদি পেশ হয় অথবা আলিফের বামে যদি জাবার হয় তাহলে সেগুলিকে মদের হরফ বলে। তাহলে সেগুলিকে কি বলে? মদের হরফের পরে যদি পড়তে পড়তে আমাদের স্টপ দাঁড়াতে হয়, থামতে হয়, তাহলে এখানে 3 আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ টেনে পড়তে হয়? বাকি এই মদের হরফগুলোকে কয় আলিফ টেনে পড়তে হয়? 1 আলিফ টেনে পড়তে হয়। যেমন বা আলিফ জাবার বা, বা ইয়া জার বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। মদের হরফের বামের হরফে থামতে হলে 3 আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ টেনে পড়তে হয়? যেমন র জাবার র, র ইয়া জার হা ইয়া জার হি মিম জার মি, রহিম। এবারে কয় নম্বর মাত্রা ছিল? কয় নম্বর? 16 নম্বর ছিল। এবার বাকি কয়টা আছে বলো তো? 16 পরে কয়? মাখরাজ কয়টি? তাহলে দুটো কি করে হলো? একটা। কি 17 নম্বর মাখরাজ কি? গুন্না। গুন্না হরফ কয়টি? কি? আর নুন আর মিমে হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন্না। হামজা মিম জাবার আন, মিম জাবার মা, আম্মা। কয় নম্বর মাখরাজ? কি? গুন্না হরফ কয়টি? কি? নুন আর মিমে কেমন করে পড়তে হয়? গুন্নার শর্ত কয়টি? আর 1 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত। যেমন হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন্না। হামজা মিম জাবার আন, মিম জাবার মা, আম্মা। আজকের মতো আমরা এখান থেকেই ইতি করব। আর আশা করব যে যিনারা আমাদেরকে দূরে বন্ধুরা ফলো করছেন তিনারা উপকৃত হবেন। আর যিনারা দেখছেন তিনারা আমাদের এই পেজটিকে ফলো করবেন।